ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ক্লাস। আজকের আমাদের টপিক হচ্ছে নাম্বার, যেটি আমাদের বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে সব জায়গাতে এসে থাকে। সেহেতু আমাদের কাছে এই নাম্বার আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের অনেকের মনে হতে পারে যে আমরা নাম্বার সকলেই তো জানি, ছোট থেকে শিখে এসেছি, এখন আমাদের শেখার কোনো প্রয়োজন নেই। কিন্তু সবাই একটু প্রথম থেকে ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, নতুন নতুন জিনিস শিখতে পারবে। বেসিক টু একেবারে অ্যাডভান্স পর্যন্ত আজকে আমি ক্লাস নিয়ে এসেছি। তোমাদের টোটাল 20 থেকে 22টা তোমাদের রুলস নিয়ে এসেছি। তোমরা সাধারণত 5-6টা রুলস শিখে দেবে। এখন দেখো, আমি তোমাদের তাড়াতাড়ির মধ্যে নিয়ে যাচ্ছি। দেখো, তোমাদের দেখো ফার্স্ট রুল কি হয়েছে, আমরা সবাই জানি যে একটা কোনো নাউন রয়েছে, নাউন কোন একটা রয়েছে, ধরো বুক একটা নাউন। এই বুক নাউনটা আমরা কিভাবে তার প্লুরাল রূপ করব। সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন, প্লুরাল মানে হচ্ছে বহু বচন। আমি, আমরা, তুমি, তোমরা, আমরা সবাই জানি। এবার কি হচ্ছে যে অ্যাস, তাহলে কি হয়, সাধারণত দেখো আমাদের প্রথম যে রুল, সেখানে আমি লিখেছি যে ইন জেনারেল অ্যাস ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ এ সিঙ্গুলার নাউন টু মেক ইট প্লুরাল। তাহলে দেখো বুক, তাহলে বুক থেকে কি হচ্ছে আমাদের বুকস। আমি দেখো কি হচ্ছে যে সাধারণ যেগুলো কাউন্টেবল নাউন, সেই কাউন্টেবল নাউন তাদের কে, যে এখানে সাধারণত তাদের কি হয়ে থাকে, সিঙ্গুলার প্লুরাল হয়ে থাকে এই ফার্স্ট পোর্শন থেকে। এরপর দেখো তাদের সাথে এস যোগ করে সেটা প্লুরাল হয়ে থাকে। তোমাদের এখানে আমি সব লিস্ট দিয়েছি, দেখো হর্স, এগুলো সাধারণ তোমরা সবাই শিখেছো, এই জন্য আমি এগুলো বেশি বুঝি। 2 নম্বর দেখো, আমাদের যে রুলস রয়েছে সেখানে আমরা কি করেছি, যেখানে রুলস হচ্ছে কি, যে ওয়ার্ডগুলি, যে নাউনগুলির শেষে, যে নাউনগুলির শেষে তুমি ধরো বেঞ্চ শব্দটা লিখলে, বেঞ্চ, যে নাউনগুলির শেষে তোমার কি কি শব্দ থাকবে, দেখো সিএইচ থাকবে, তোমরা একটু লিখে নাও যে সিএইচ থাকবে 2 নম্বর রুলসে। যার শেষে আমাদের এক্স থাকবে, যার শেষে দেখো এসএইচ থাকবে, জেড থাকবে, তোমার এস থাকবে, ডবল এস থাকবে, এই ক্ষেত্রে জিএইচ থাকবে। তোমাদের দেখো সকলগুলো আমি নোট করে দিয়েছি। এগুলো থাকলে তোমাকে কি প্লুরাল করার সময় ইউজ করতে হবে, ই এস। তাহলে তোমাকে কি করতে হবে, ইএস ইউজ করতে হবে। তাহলে বেঞ্চ রয়েছে, তাহলে কি হবে, তোমার বেঞ্চেস হবে। তোমার এক্স নিয়ে ভাবো, তাহলে বক্স রয়েছে, বক্স, তাহলে কি হবে, বক্সেস হলো। তোমার তোমার রয়েছে, যেন আমি দেখো এরপর তোমাকে লিস্ট দেখো তাড়াতাড়ি হবে। ক্লাস, ডবল এস রয়েছে, ক্লাসেস। ব্রাঞ্চ রয়েছে, ব্রাঞ্চেস। ডিশ, ডিশেস। ফেজ, ফেজেস। বক্স, বক্সেস। বাস, বাসেস। লাভস, প্যারাগ্রাফস, সব রয়েছে। তাহলে তোমাকে কি করতে হবে, তোমরা সকলে তোমাদের খাতাতে নোট ডাউন করে নাও এগুলো, তাহলে তোমরা খুব সহজেই শিখে যাবে। এবং এই ক্লাসটি সকলের জন্য ইম্পর্টেন্ট, কলেজ স্টুডেন্টস বলো, স্কুল স্টুডেন্টস বলো, তোমার কম্পিটিটিভ স্টুডেন্টসদের বলো, সকলের জন্য। এবার দেখো, তোমার এখানে বলবে যে সিএইচ, সিএইচ। এবার সিএইচ এর যদি তোমার দেখো ব্যতিক্রম আমি বললাম যে 3 নম্বর হচ্ছে যে যদি তোমার সিএইচ এর উচ্চারণ কো হয়ে থাকে, সিএইচ উচ্চারণ কো হয়ে থাকলে, কো, তাহলে সেক্ষেত্রে তোমার তুমি তো জেনে গেছো যে ইএস বসি, তাহলে তোমার এ হচ্ছে ব্যতিক্রম। এরপর থেকে নতুন নতুন কিছু কিছু শিখতে পারবে। তাহলে তোমার, এবং আমি তোমাকে প্রিভিয়াস ইয়ার করাবো, যে বিভিন্ন চাকরি পরীক্ষায় কিভাবে এখান থেকে কোয়েশ্চেন এসেছে সেগুলো সব বোঝাবো। তাহলে সিএজ এর কো, তাহলে দেখো মনার্ক, তাহলে এটা হলো মনার্ক, মোনার্ক, সিএজ, তাহলে MONAR, সিএজ, মনার্ক। তাহলে মনার্কে তোমার কি হবে, মোনার্ক, সিএজ এর শেষে যে উচ্চারণ সেটা কো হচ্ছে, তাহলে এখানে শুধু তোমার এস হবে। তাহলে কি হলো, মনার্ক। তাহলে মনার্ক তোমার এখানে যেহেতু আমার যে মনার্ক হচ্ছে কি, মোনার্ক, মনার্কস, তাহলে কি হবে, তোমার মনার্কস হবে। তাহলে যেহেতু আমি কে উচ্চারণ করছি, সেই জন্য আমার কে লিখি। তাহলে দেখো মনার্ক। এরপর হচ্ছে তোমার 3 নম্বর রুল হয়ে গেল। তোমার 4 নম্বর রুলে কি রয়েছে, ওয়াই। ওয়াই
ওয়াই এর কি রুল আমরা দেখতে পাচ্ছি, তাহলে ওয়াই রুল দেখতে পাচ্ছি যে ওয়াই দু ক্ষেত্রে ব্যবহৃত হয়। আমাদের তোমাকে বললাম টি ও ওয়াই টই, তোমার টি সিআইটি ওয়াই সিটি। তাহলে যদি তুমি এর যদি সিঙ্গুলার প্রয়োগ করতে চাও তাহলে তুমি কি জানলে যে ওয়াই হচ্ছে এমন একটা, ওয়াই এর যদি আগে তোমার ভাওয়েল থাকে, ওয়াই এর আগে যদি তোমার ভাওয়েল থাকে তাহলে সেখানে শুধুমাত্র তোমার এস বসবে। কিন্তু যদি তোমার ওয়াই এর আগে তোমার কনসোনেন্ট থেকে থাকে তাহলে তোমাকে কি বসাতে হবে যে ওয়াই উঠে যাবে এবং সেখানে আইইএস বসবে। তাহলে তোমাকে এখান থেকে মনে রাখতে হলো কি যে ওয়াই হচ্ছে, ওয়াই এর আগে যদি আমাদের কি থাকে কনসোনেন্ট থাকে তাহলে আমরা ওয়াই এর পরিবর্তে আইএস বসাবো, এবং যদি ওয়াই এর আগে যদি আমাদের ভাইল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এস বসাবো। 5 নম্বর রুল তোমাদের সেম রয়েছে, দেখো অপশন গুলো আর্মি, ওয়াই এর আগে তোমার কি রয়েছে কনসোনেন্ট রয়েছে, সেহেতু আমরা সেখানে কি করব ওয়াই উঠিয়ে দিয়ে আইএস বসবে। তোমার দেখো আমি লিখেছি ইংলিশে যে এ সিঙ্গুলার নাউন এন্ডিং ইন এ কনসোনেন্ট এন্ড দেন ওয়াই ম্যাক্স ওয়াই। তারপরে সেটাকে যদি আমাদের কি করতে হয়, যদি সেটাকে আমরা প্লুরাল করার চেষ্টা করি তাহলে সেক্ষেত্রে আমরা ওয়াই এর পরিবর্তে সেক্ষেত্রে আইএস বসাবো। এবং এখানে কিছুগুলো এক্সেপশন রয়েছে, এক্সেপশন কোনগুলো, সলিলোকুই। তাহলে সলিলোকুই তোমার ওয়াই এর আগে কি রয়েছে তোমার ভাই রয়েছে, কিন্তু সেক্ষেত্রে এটা ব্যতিক্রম, তাহলে কি হবে সলিলোকুইজ। অবলিকুই মানে তোমার থেকে অবলিকুইজ হবে। তাহলে এক্ষেত্রে তোমাকে কি মনে রাখতে হবে, ব্যতিক্রম গুলো, এই ব্যতিক্রম গুলো তোমার পরীক্ষাতে বেশি আসবে। তোমার 6 নম্বরে তুমি দেখো যে ও, এরপর যেখানে যে আমি যে ওয়াই এর ক্ষেত্রে বললাম, এরপর ও এর ক্ষেত্রে সেম জিনিস। ও হচ্ছে তোমার যদি কনসোনেন্ট আগে থাকে, কনসোনেন্ট, এখানে যদি এর ওয়াই এর দুটো বার করা হয়, একটা হচ্ছে কনসোনেন্ট আর একটা হচ্ছে ভায়েল। তাহলে কনসোনেন্ট যদি থাকে তাহলে তুমি কি বলছো আইইএস, আর যদি তোমার কি থাকে যে ভাইল থাকে তাহলে সেরকম ভাবে এটার হচ্ছে ও এর সেম, ও এর দুটো ভাগ, কনসোনেন্ট, কনসোনেন্ট থাকলে তোমার ইএস, আর যদি তোমার ভায়েল থাকে তাহলে ভায়েল থাকলে তোমার ভায়েল যদি থাকে তাহলে শুধু কি হবে এস। বুঝলে? তাহলে যে এখানে হচ্ছে যে তোমার সেম, তোমার ধরো রয়েছে দুটো ওয়ার্ড, ভাবো যে রয়েছে তোমার রেডিও, রেডিও, আর তোমার রয়েছে আর একটা শব্দ পটেটো। তাহলে এরপর তুমি বলো যে কি হবে এখানে, ও এর আগে কে রয়েছে আই, আই হচ্ছে আমাদের ভায়েল, তাহলে সেক্ষেত্রে আমাদের শুধু কি বসবে এস, শুধু কি বসবে এস। আর যেটা আমাদের কি থাকবে ওয়াই এর আগে, দেখো আমরা এই ও এর আগে কি রয়েছে কনসোনেন্ট রয়েছে, তাহলে কি বসবে ইএস, পটেটোজ। বুঝতে পারলে সবাই? এরপর দেখো তোমাদের 6, 7, এবার কিছুগুলো ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন গুলো তোমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 7 নম্বর রুলে দেখো পিয়ানো, তোমাকে মনে রাখতে হবে ফটো, ফটো থাকলে কি হয় ফটোজ, মাথায় রাখো, এবং যেগুলো তোমাদের স্ক্রিনে দেখাচ্ছে সেগুলো খাতাতে নোট ডাউন করে নাও, ভালো করে মুখস্থ করে নাও, নাহলে তোমরা কোয়েশ্চেন গুলো পারবে না, সাধারণ কোয়েশ্চেন ভুল হয় বেশি। আমাদের এক্সেপশন গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ এক্সামিনার আমাদের যে এক্সেপশন গুলো ব্যতিক্রম জিনিসগুলো সেগুলোকে বেশি টার্গেট করবে, কারণ আমরা ওগুলো বেশি অ্যাভয়েড করি শেখার ক্ষেত্রে। 16 থেকে 16 তোমার হচ্ছে, এবার 8 দেখো রেডিও, রেডিওটা আমি বোঝালাম যে রেডিও হচ্ছে 8 রুল হলো। এরপর এফ বা এফি, এফ বা এফির আমাদের রুলস কি, এফ বা এফির আমাদের রুলস হচ্ছে, তোমরা সবাই নোট ডাউন করছো তো, নোট ডাউন করে নাও। এফ যদি তোমার এফ বা এফই থাকে তাহলে সেক্ষেত্রে তোমার উঠে গিয়ে কি বলছো ভিইএস, ভিইএস। তাহলে দেখো ওয়াইফ রয়েছে, ওয়াইফ তাহলে কি হবে
এফ বা এফি উঠে গিয়ে তোমার কি বসবে, ভিইএস, ওয়াইভস হবে। তাহলে দেখো আমার যে রোল লেখা রয়েছে, এ সিঙ্গুলার নাউন এডিটিং উইথ এফ বা এফি ম্যাক্স দ্য প্লুরাল বাই ড্রপিং এফ বা এফএফি অ্যান্ড এডিং ভিএস। যেখানে কি হলো যে এফ বা এফি বাদ দেওয়া যায় এবং এফ আর এফি বসবে না, তার পরিবর্তে আমাদের কি বসবে, এগুলো হচ্ছে পরিবর্তে কি বসে, ভিএস বসলো। তোমার এরপর এখানে যে এক্সেপশন গুলো, এই এক্সেপশন থেকে তোমার কোয়েশ্চেন দিতে হয়, কারণ আমাদের সবার কি এই রুল গুলো সবার মাথায় থাকে, কিন্তু আমাদের কি যেগুলো এক্সেপশন, সেই এক্সেপশন গুলো মাথায় থাকে না, এবং সেখান থেকে এক্সামিনার তিনারা এই কোয়েশ্চেনটা সেট করে। দেখো এখানে তাহলে কি কি রয়েছে, স্যাপ থেকে স্যাপস, এখন আমি দেখাচ্ছি কোয়েশ্চেন, দেখো তোমাদের কিভাবে এখান থেকে কোয়েশ্চেন এসেছে হলো। তারপর এখানে দেখো রোপ থেকে রোপস হবে, গাল্প থেকে গাল্পস হবে, তোমার থিপ থেকে থিপস হবে, চিপ থেকে কি হবে, চিপস হবে, ক্লিপস থেকে ক্লিপস হবে, স্ট্রিপ থেকে স্ট্রিপস হবে, এগুলো রয়েছে। তারপর তুমি নাম্বার রুল হচ্ছে, দেখো 11 নম্বর রুলটা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ দেখো এখানে কি রয়েছে যে আসল শব্দ ফাদার ইন ল, আমাদের যেগুলো বেশি ইউজ করে থাকি আমরা, ফাদার ইন ল, মাদার ইন ল, তাহলে এখানে হচ্ছে যে আসল শব্দ কোনটা, ফাদারটা, তাহলে সেক্ষেত্রে তোমার এখানে কোনটার উপর জোর পাবে, ফাদারের সাথে জোর, ফাদার্স ইন ল। এই যে এররটা, এই যে তোমার 11 নম্বরের যে এররটা, সেটা তোমাদের বিভিন্ন পরীক্ষাতে এসেছে, এসএসসি তো অনেক এক্সামে এই এররটি এসেছে হলো। তাহলে এখান থেকে তোমাদের দেখো খুবই ইম্পর্টেন্ট, তোমাদের যেগুলো সেগুলো আমি মেন উল্লেখ করে দিয়েছি, যে মাদার্স ইন ল, স্টেপ সন্স, এখানে আসল শব্দ কোনটা, সন্সটা, সেটা সনের সাথে তোমার কি হয়েছে, প্লুরাল হয়েছে। তোমরা এগুলো সবগুলোকে নোট ডাউন করে নিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি তোমরা শিখতে পারবে। এটা একটা অনেক বড় ভিডিও হবে, তার জন্য আমি সবকিছু তোমাদের বুঝিয়ে দিচ্ছি মুখে। দেখো লেডি সুপারিনটেন্ডেন্ট আছে তোমার, তাহলে ওখানে আসল শব্দ কোনটা, সুপারিনটেন্ডেন্ট, তাহলে সুপারিনটেন্ডেন্ট, তাহলে সেই জন্য সেটার সাথে এস যোগ হয়েছে, তার প্লুরাল হয়েছে। এরপর দেখো কিছুগুলো ইররেগুলার নাউন, যেগুলো রয়েছে কি ম্যান থেকে কি হবে তোমার, এম এন থাকলে এমএন হবে, ওমেন থাকলে ওমেন হবে, তাহলে এখানে চেঞ্জ হচ্ছে সেটা। এরপর দেখো গুজ থাকলে গিদ হবে, বাদার থাকলে ব্রাদার্স হবে বা বাদান হবে। তারপর দেখো তোমার কি রয়েছে, টুথ থাকলে টিথ হবে, চাইল্ড থাকলে চিলড্রেন হবে, অক্স থাকলে অক্সেন হবে, ফুট থাকলে ফিট হবে, মাউস থাকলে মাইস হবে হলো। এগুলো তোমার হচ্ছে মেন ইম্পর্টেন্ট, তাহলে সেগুলো তোমাকে জানতে হবে। তারপর দেখো তোমাদের 13 নম্বর রয়েছে, যেগুলো কি হচ্ছে যে সিঙ্গুলারও যা প্লুরালও তাই, যে শিপ থাকলে শিপ, ডিয়ার থাকলে ডিয়ার, তাহলে ডিয়ার থাকলে ডিয়ার, স্যালমন থাকলে স্যালমন, কড থাকলে কড, ক্যানন থাকলে ক্যানন, থাউজেন্ড থাকলে থাউজেন্ড, ডজন থাকলে ডজনস, ইনফরমেশনের কি হচ্ছে তোমার ইনফরমেশনে হবে। এরপর দেখো আমাদের 18 নম্বর যে রুল, এখানে নিউজ থাকলে নিউজ হবে, হেয়ার থাকলে হেয়ার হবে, পেয়ার থাকলে পেয়ার হবে, হান্ড্রেড থাকলে হান্ড্রেড হবে, স্পাইসেস থাকলে স্পাইসেস থাকবে। এরপর দেখো 14 নম্বর যে রোল আমাদের, সেগুলো হচ্ছে কি, যেগুলো কখনো কেউ না, যে সাম সিঙ্গুলার নাউন্স অলওয়েজ সিঙ্গুলার, কিছুগুলো নাউন যেগুলো হচ্ছে তোমার সিঙ্গুলারে থাকবে, এইগুলো এই ব্যতিক্রম গুলো, এগুলো তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। দেখো সিনারি রয়েছে, ফার্নিচার রয়েছে, ইনফরমেশন রয়েছে, পোয়েট্রি রয়েছে, আলফাবেট রয়েছে, মেশিনারি মেশিনারি রয়েছে, তোমার মানি রয়েছে, এক্সপেন্ডিচার রয়েছে, ব্রেড রয়েছে, অক্সপ্রিং রয়েছে, ইস্যু রয়েছে, এগুলো হচ্ছে তোমাকে সব সময় মাথাতে রাখতে হবে। যদি তুমি এগুলো মিস্টেক করে দাও, আর তোমার এক্সামিনার এগুলো থেকে কোয়েশ্চেন দেবে, মিলিয়ে দেখো এক্সামের পর। গ্রুপ সির জন্য তো খুবই ইম্পর্টেন্ট। তারপরে দেখো তোমাদের সাম নাউন্স লাইক প্লুরাল বাট সিঙ্গুলার, যে সেগুলো হচ্ছে দেখতে তারা কিসের মতো লাগবে, প্লুরালের মতো, কিন্তু তারা আসলে হবে কি সিঙ্গুলার। দেখো আমি তোমাদের জন্য কি লিখেছি, ম্যাথমেটিক্স, ফিজিক্স, দেখতে তোমার কি হচ্ছে, মনে হচ্ছে এস আছে, ম্যাথমেটিক্স, তাহলে এটা কি হচ্ছে যে সি দেখতে পালে আমরা কি শিখলাম, যে এস যদি দেখতে পাই তাহলে আমরা ভাববো যে সেটা হচ্ছে আমাদের প্লুরাল, কিন্তু সেটা আসলে প্লুরাল নয়, সেটা হচ্ছে সিঙ্গুলার। এখানে এগুলো মনে রাখতে হবে, টেনিস, কার্ডস, নিউজ, দেখ প্রতিটা শেষে এস রয়েছে, কিন্তু সেগুলো হচ্ছে সিঙ্গুলার।
তাহলে এখান থেকে তোমার কোয়েশ্চেন দেখাচ্ছে আমি কিভাবে আসবি, এই জন্য আমি তাড়াতাড়ি পরের রুলে চলে যাচ্ছি। 16 নম্বর দেখো রুল রয়েছে, সাম নাউন্স লাইক প্লুরাল অ্যান্ড অলসো ইউজড এজ প্লুরাল, সেগুলো দেখতেও তোমার প্লুরাল এবং সেগুলো হচ্ছে প্লুরাল। মনে রাখবে সিজার্স, জেন্স, স্পেকটাকেলস, অ্যাসেটস, বাইনাকুলার্স, চেন্স, ভ্যালুয়েবলস, আর্মস, তাহলে এগুলো। এবার যেগুলোর সাথে তোমার ফুল থাকবে, যেমন হ্যান্ডফুল, তাহলে এই যে তোমার ফুল শব্দটা থাকলে তার সাথে যখন তাকে প্লুরাল করবে তাহলে শুধুমাত্র অ্যাস যোগ হবে, তাহলে হ্যান্ডফুলস। দেখো হ্যান্ডফুলস, মাউথফুলস, স্পুনফুলস সব রয়েছে। এবার তোমার 18 নম্বর রুলে দেখো রয়েছে কি, যে সাম ফরেন নাউন্স প্লুরাল ফর্মস, এগুলো তোমার বেশি ডাব্লিউবিসিএস, তোমার এসএসসি সব জায়গায় তোমার এই এরর গুলা এসে থাকে। দেখো অ্যাপেন্ডিক্স থেকে কি হবে, অ্যাপেন্ডাইস, তোমার অ্যালামনাস থেকে অ্যালুমনি, ডেটাম থেকে ডাটা, ফোকাস থেকে ফোকি হলো, মিডিয়াম থেকে মিডিয়া, ফর্মুলা থেকে ফর্মুলে বা ফর্মুলা, এগুলো হলো। তোমরা এগুলো সবগুলো নোট ডাউন করতে হবে, তাহলে তোমরা খুব সহজেই পারবে। যদি তোমরা এগুলো স্কিপ করো তাহলে তোমরা এই সিঙ্গুলার প্লুরাল থেকে যে তোমরা আগের থেকে যেরকম ভাবে তোমরা কম শিখে রয়েছিলে সেগুলোই শিখে থাকবে। তাহলে এগুলো সবাইকে নোট ডাউন করে নাও হলো বা স্ক্রিনশট করে নাও। তারপর দেখো তোমাদের 19 নম্বরে সাম ডিজিট ভার্বস, প্রোনাউন্স এন্ড অ্যাব্রিভিয়েশন ট্যাগ দেয়ার প্লুরাল, তাহলে ওরা কেমন হবে প্লুরালটা, তাহলে সেটা তোমার লিখেছি আমি। এরপর দেখো তোমার 20 নম্বরে যেগুলো কি রয়েছে, যে কিছুগুলো ওয়ার্ড রয়েছে যেগুলো কি হচ্ছে, যে তুমি যদি ওর কি করা হয়, যে অ্যাস যোগ করা হয়, যেমন গুড মানে আমরা সবাই জানি গুড মানে হচ্ছে ভালো, কিন্তু যদি আমরা গুডস করে দিই গুডস, তাহলে সেক্ষেত্রে আমাদের সেটা হবে কি, কোনো একটা মালপত্রকে বোঝাবে, কোনো জিনিসকে বোঝাবে, তাহলে সেক্ষেত্রে তোমার যেগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি তোমাদের লিখেছি দেখো আলফাবেট মানে হচ্ছে লেটারকে বোঝানো হচ্ছে, কিন্তু যদি তুমি আলফাবেটস করো তাহলে ও হচ্ছে সিঙ্গুলার প্লুরাল রইবে না। এখানে কি হচ্ছিল দেখো, তোমার ওয়াইফ মানে হচ্ছে একটা স্ত্রী, আর ওয়াইফস মানে হচ্ছে অনেকগুলো স্ত্রী। তোমার এখানে কি হচ্ছে, একটা শ্বশুর থাকলে তোমার তাকে বোঝানো হচ্ছিল যে ফাদার ইনলো, কিন্তু তোমার যখন অনেকজন বোঝায় তখন হবে ফাদার্স ইনলো। এখানে কোন রকম কি হচ্ছিল না, যে শব্দের কোনো পরিবর্তন হচ্ছিল না, কিন্তু যখন তুমি ওর মানের কোনো পরিবর্তন হচ্ছিল না, কিন্তু যখন তুমি কি করবে এর সাথে এস বা ইয়েস মানে অ্যাস যোগ করার ফলে তোমার যেমন এই যে তুমি শিখলে গুড, তাহলে গুড থেকে তোমার যখন তুমি গুড অ্যাস করছো যোগ করছো, তাহলে তোমার কি হবে, যে এখানে যখন তুমি এর সাথে অ্যাস যোগ করার ফলে তোমার এখানে মানেটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। গুড থেকে মানে হচ্ছে বেনিফিট, গুডস থেকে মার্চেন্ডাইজ, অ্যাডভাইস মানে হচ্ছে কাউন্সিল থেকে অ্যাডভাইসেস মানে হচ্ছে তোমার ইনফরমেশন, তাহলে এগুলো। এরপর দেখো আমি লাস্ট লিখেছি যে 21 নম্বরে যে কিছুগুলো রয়েছে, কিছুগুলোর সাথে যাদের সাথে এস যোগ হয় তাদের মানেটা কি হয়ে যায়, দুটো চেঞ্জ হয়ে যায়। দেখো তোমরা এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, তোমাদের যে প্রথমে তোমরা দেখছিলে সেগুলো খুব অতটা ইম্পর্টেন্ট হয়, কিন্তু এগুলো হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট, কারণ আমি বেসিক টু অ্যাডভান্স বলেছি। তাহলে এগুলো ছিল তোমার বেসিক, এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল। তাহলে আর্মস মানে কি হচ্ছে, যখন আর্মস হচ্ছে তখন তার দুটো মানে হয়ে যায়, যে আর্মস মানে তোমার হচ্ছে যে উইপেন্স হচ্ছে, আর একটা হচ্ছে তোমার আর্মস মানে হচ্ছে বাহু যেটা বলা হয়, তাহলে বডি পার্ট। তাহলে এখানে যেটা তোমার কি হবে, যে যার কিছুগুলো শব্দ যেগুলোর সাথে কি করা হচ্ছে এস যোগ করার ফলে তার দুটো মানে বের হচ্ছে, সেগুলো জানতে হবে। সেগুলো দেখো আমি ইফেক্টস লিখেছি, স্পেকটাকেল লিখেছি, সেগুলো দিয়েছি। তাহলে এগুলো হচ্ছে তোমার আমাদের ছিল নাম্বার থেকে কোশ্চেন। এরপর আমি তোমাদের জন্য এখান থেকে যে পিওয়াইকিউ গুলো সেগুলো এনেছি, এরপর থেকে এইগুলো হচ্ছে তোমার ইম্পর্টেন্ট। তাহলে তোমরা যা বুঝলে এরপর তোমরা নিজেরা কি করো, নিজেদেরকে যাচাই করার সময়। সেই জন্য আমি যে তোমরা এই ক্লাসটা কতটা তোমরা শিখলে, কিভাবে তোমরা পারছো সেগুলো। তাহলে দেখো তোমাদের হচ্ছে যে এখানে দেখো আমি দিয়েছি যে এখানে তোমার ক্লার্কশিপের রিসেন্ট এসেছে,
যে দা প্লুরাল ফর্ম অফ ডিয়ার। তাহলে ডিয়ার এর প্লুরাল ফর্ম কি? তাহলে ডিয়ার, তোমাকে আমি একটু আগে যে ছক দেখালাম সেখান থেকে ডিয়ার এর প্লুরাল ফর্ম হচ্ছে যারা সিঙ্গুলার যা প্লুরাল তাই। তাহলে শিপ, তোমার ডিয়ার, তাহলে এগুলো ছিল। তাহলে এখানে ডিয়ার এর যে প্লুরাল সেটা হবে তোমার ডিয়ার হবে। তাহলে এটার ক্ষেত্রে অপশন বি হবে তোমার কারেক্ট অ্যান্সার। তাহলে এটা এসেছে কোথায়? তোমার পিএসসি ক্লার্কশিপ 2024-এ। তোমার সেকেন্ড কোশ্চেন দেখো, সিলেক্ট দা প্লুরাল ফর্ম অফ লিভ। তোমাকে এখন বোঝানো হলো 2 নম্বর কোশ্চেন কি দিয়েছে? লিভ। তাহলে লিভে তোমার প্লুরাল ফর্ম কি হচ্ছে? এফ বা এফ উঠে গিয়ে আমি বললাম যে তোমার ভিএস বসবে। কাদের সাথে বসবে না সেগুলো মাথায় রাখতে হবে, তোমার রূপ, ক্লিপস, স্টিপস, সেগুলো। তাহলে এখানে লিভ আছে, তাহলে এফ উঠে গিয়ে তোমার কি হবে? লিভস হবে। কি হবে? লিভস। তাহলে লিভস হচ্ছে তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট। থার্ড কোশ্চেন কি রয়েছে? সিলেক্ট দ্য প্লুরাল ফর্ম স্টাফ। দেখো স্টাফ, তাহলে স্টাফ এখানে অপশন কি কি রয়েছে তোমার? স্টাফস, নো স্টাফ, নো স্টাফস, নো স্টাফস। তাহলে অ্যাপ এখানে ভিএস কি হবে? না, হবে না। এখানে একটা অ্যাপ দিয়েছে, ওটাও হবে না। এখানে যে তুমি ক্লিপ পড়লে তোমার সেখানে ডবল অ্যাপ ছিল, তোমার স্টেপ ছিল, তাহলে এখানে তোমার কি হবে? স্টাফস হবে, স্টাফস। তোমার এটা কোথায় এসেছে? কেপি 2022-12-তে এসেছে। এরপর দেখো তোমার রয়েছে কি যে এখানে ধরো তোমার যে তোমাকে আমি ডজন হান্ড্রেডস বললাম, তাহলে বললে তুমি যদি লিখো 12,000, তাহলে 12,000 তুমি থাউজেন্ড নো থাউজেন্ডস হবে, এটা বলো। তাহলে থাউজেন্ডস না থাউজেন্ড, তাহলে এখানে কি হবে আমাদের? থাউজেন্ড না থাউজেন্ড। তাহলে যেখানে তোমার একটা নিউমেরিক্যাল সংখ্যা দেওয়া থাকবে, একটা কোনো একটা সংখ্যা দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তোমার ওখানে চেঞ্জ হবে না। তাহলে এখানে হবে, এখানে কোনো প্লুরাল হবে না, তাহলে এখানে হবে যে 12,000 হবে। 12,000 হচ্ছে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে এখানে হবে যেমন দেখো যে an 8 ইয়ার্স রয়েছে, এখানে ইয়ার্স হবে না, এখানে ইয়ার্স হবে না, কারণ এর আগে একটা নিউমেরিক্যাল সংখ্যা রয়েছে, এখানে কি রয়েছে? 8 রয়েছে। তাহলে সেক্ষেত্রে তোমার যে এখানে ইয়ার্স হবে না, কি হবে তোমার? ইয়ার হবে। তাহলে এখানে আমাদের ভুল রয়েছে, ইয়ার হবে। এটা হচ্ছে আমাদের কারেক্ট। এটা আমাদের কোথায় এসেছে? সিজিএল এ 2020-তে এসেছে। তোমার দেখো তারপরে কি রয়েছে? হুইচ ওয়ান অফ দা প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার কোনটা তোমার হয়েছে? তোমার দেখো আমি একটু আগে তোমাদের বুঝালাম যে এখানে যে তোমার ছক, তোমার কত? তোমার 18 থেকে যে ছক, সেখানে তুমি বুঝতে পারছো তোমাকে যে ফরেন কিছুগুলা নাউন রয়েছে তাদের যে প্লুরাল ফর্ম, সেখানে আমি দেখিয়েছি যে অ্যালুমনি। অ্যালুমনি তোমার কি হচ্ছে? যে তোমার একটা কি, যে একটা হচ্ছে প্লুরাল ফর্ম। তাহলে সেক্ষেত্রে তোমার যে তোমার 5-এ যে কোশ্চেন সেটা হবে অপশন বিটা হবে কারেক্ট অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন কি রয়েছে তোমার? সিলেক্ট দ্য কারেক্ট অপশন। এখানে দেখো তোমার আমি যেটা এখানে বুঝলাম, এখানে যখন একটা কোনো নিউমেরিক্যাল সংখ্যা রয়েছে তার সাথে যে এখানে তোমার রয়েছে 500 রুপিস, নো 500 রুপি, নো তোমার 500 রুপিস, নো 500 রুপি। তোমার কি হবে? এখানে যেমন তুমি বুঝতে পারলে যে এখানে রুপি যেখানে যাবে সেই রুপিটা এস হবে, কিন্তু 1000 সেখানে এসটা হবে না, কারণ তার আগে নিউমেরিক্যাল সংখ্যা রয়েছে। তাহলে তোমার কি হবে? এখানে 500 রুপিস, অপশন এ হবে কারেক্ট। এখানে তোমার রয়েছে যে দা প্লুরাল ফর্ম অফ দা ওয়ার্ড আর্মি। আর্মির প্লুরাল ফর্ম কি হবে? আর্মি, ARMY। তোমাকে ওয়াই এর থেকে আমি দুটো বুঝালাম যে ওয়াই এর আগে যদি তোমার কি থাকে, ওয়াই এর আগে তোমার যদি তোমার কি থাকে যে এই ওয়াই এর আগে যদি তোমার কনসোনেন্ট থাকে, তাহলে তোমার এখানে কি হবে? যে ওয়াইটা উঠে গিয়ে তোমার কি বসবে? ওয়াই উঠে গিয়ে তোমার আইএস আসবে, আইইএস, আর্মিজ হবে। কারণ যদি এখানে তোমার ভাল থাকতো তাহলে শুধুমাত্র ও শুধুমাত্র এ হতো, এস হতো।
তোমার হুইচ ওয়ান ক্যান নট বি চেঞ্জ ইনটু প্লুরাল ফর্ম বাই এডিং এস অনলি। যদি শুধু তুমি এস দাও তাহলে যার প্লুরাল ফর্ম হবে না। কার হবে না? তোমার কি রয়েছে? বই। কি রয়েছে? বই। বইয়ের সাথে তোমার এস যোগ করলে বয়েজ হয়, প্লুরাল হয়। তোমার এখানে ডে থাকে, যদি তুমি ডে থাকে এস যোগ করো তাহলে ডেজ হয়। তোমার কি থাকে, যদি কি থাকে এস যোগ করো তাহলে তোমার কি হবে? কিজ হবে। কারণ ওয়াই এর আগে তোমার কনসোনেন্ট যেগুলো ভায়েল থাকে তাদের সঙ্গে শুধুমাত্র এস যোগ হয় তাহলে কিজ হয়। কিন্তু তোমার বডি, এই যে বডি শব্দটা, এই বডি শব্দটা তোমার হচ্ছে যে ওয়াইটা হচ্ছে আমাদের কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট উঠে গিয়ে তাহলে এই ওয়াই উঠে গিয়ে আমার কি হবে? বডিজ হবে। কি হবে? বডিজ। তাহলে বুঝতে পারলে। তারপর তোমার রয়েছে হুইচ ওয়ান ইজ প্লুরাল ইন নাম্বার, যেটা কিসে রয়েছে? প্লুরাল নাম্বারে রয়েছে। তাহলে দেখো নিউজ হচ্ছে তোমার, এখানে দেখো আমি তোমাদের বুঝালাম যে 15 নম্বর হলো সামস নাউন্স লুকস লাইক প্লুরাল বাট সিঙ্গুলার, যে যাদেরকে দেখে মনে হবে যে যেমন নিউজকে দেখে তোমার মনে হবে যে এটা আমাদের কি বটে? যে একটা প্লুরাল বটে, কিন্তু না, নিউজ হচ্ছে সিঙ্গুলার। মিডিয়াম, দেখো তোমাকে আমি মিডিয়াম দাগ দিয়েছি, ফরেন ওয়ার্ড হচ্ছে মিডিয়াম, হচ্ছে আমার একটা সিঙ্গুলার নাম্বার, মিডিয়া শব্দটা হচ্ছে আমার একটা প্লুরাল নাম্বার, তাহলে সেটা হবে না। তোমার কি রয়েছে? তারপর দেখো ম্যাথমেটিক্স তোমাকে দেখো 15 নম্বর রুলে রয়েছে যে ম্যাথমেটিক্স হচ্ছে আমার একটা প্লুরাল দেখতে, কিন্তু সেটা হচ্ছে যে সিঙ্গুলার, তাহলে সেটা হবে না। তোমার কি রয়েছে এখানে? মাইস। দেখো আমি তোমাদের এখানে তোমাদের রুল নম্বর রয়েছে 12তে, দেখো যে তোমার রোল নাম্বার 12তে রয়েছে যে মাউস থেকে কি হবে? মাইস। তাহলে এটা, তাহলে তোমার কাছে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো। তাহলে তোমাকে কি করতে হবে? অবশ্যই তোমার রুলে তোমাকে যেতে হবে। তাহলে তোমার এখানে যে তোমার অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। তোমার দেখো 10 মার্কসের যে কোশ্চেনটা রয়েছে সেটা আমরা যে দ্য প্লুরাল ফর্ম অফ দ্য বাদার ইন ল প্লুরাল ফর্ম কি হতে পারে? তাহলে বাদার ইন ল প্লুরাল ফর্ম হবে আমাদের বাদার্স ইন লোজ। অপশন এ হবে না, হবে না। বাদার যেটা মেন শব্দ তার সাথে এস হবে, বাকির সাথে আর কারোর সাথে এস হবে না। তাহলে এখানে দেখো অপশন সি তে তোমার রয়েছে কারেক্ট অ্যান্সার। এবং যেটা তোমাদের আমি রোল নম্বর রুলে দেখো, তোমাদের রুলের যে 11 নম্বরের যে রুলের আমি যে কোয়েশ্চেন গুলো দিয়েছি, সেই রুলের যে এক্সাম্পল গুলো দিয়েছি সেখান থেকে এই কোয়েশ্চেনটা রয়েছে। তাহলে তোমরা যে খুব সহজেই যদি তোমরা এই রুল গুলো মুখস্থ করো তাহলে তোমরা বেসিক থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। একই রকম ভাবে আমি তোমাদের আর্টিকেল, প্রিপোজিশন, ডিগ্রি প্রতিটা জিনিসের আমি ক্লাস করে রেখেছি। তোমরা একবার গিয়ে ভিডিও গুলো দেখে আসো, তোমাদের অনেকটা হেল্প। থ্যাংক ইউ সবাইকে এতদূর ক্লাসটা দেখার জন্য।